আমার লাইফের একটা স্টোরি বলি তোমাদের। মানে আমি যখন ছোট ছিলাম, মানে যখন আমার 10-12 বছর ছিল, তো তখন আমরা মাঠে খেলতাম আর কি, ক্রিকেট খেলতাম, ঠিক আছে। তো তখন দেখতাম যে বড় ভাইয়েরা নিশ্চিন্তে ঘোরাঘুরি করতো, কিন্তু আমাদের তো একটা টাইম থাকতো যে এই টাইমের ভিতরে সন্ধ্যার আগে বাসায় যেতে, নাহলে আম্মু বকবে, আম্মু মারবে। তো এমন একটা প্যারা থাকতো আমাদের মাথায়, ঠিক আছে। কিন্তু বড় ভাইরা দেখতাম ইয়ে করতো, তখন মনে হইতো যে বড় ভাই, আমি যদি যখন বড় হয়ে যাম তখন মনে হয় আমার এমন স্বাধীনতা পেলাম, আমি যখন বড় হম তখন আমার ভালোই, আমি অনেক হয়ে যাব, স্বাধীন হয়ে যাবো একদম, কারো কথা শুনতেই না, ঠিক আছে। তো বড় ভাইরা বড় ভাইরা আসতো আমাদের কাছে, আইসা আমাদের বলতো, আমরা যখন ক্রিকেট খেলতাম, তো বলতো যে ভাইয়া আমার একটু একটা দিই, দুই তিনটা বল পিটে আমি চলে যাম। তখন বুঝতাম না এটা কেন বলতো, যে দুই তিনটা বল পিটে চলে যাম, ঠিক আছে। সে তো আমাদের সাথে চাইলে অনেকক্ষণই খেলতে পারতো, তাই না? সে দুই তিনটা বল পিটে কেন চলে যাবে সেটা এখন বুঝি। মানে দায়িত্ব, পরিবারের দায়িত্ব যখন নিজের কাঁধে আসে, তখন আর এই খেলাধুলা করার সময় থাকে না, ঠিক আছে। ছোট থাকতে এখন, তখন বড় হইতে চাইতাম, এখন বড় হইয়া এখন আবার ছোটবেলাতে ফিরে যেতে মন চায়, শৈশবের দিনগুলোতে আবার ফিরে যেতে মন চায় এখন। কিন্তু এটা এখন চাইলেও আর হবে না। তো যারা যারা ছোট আছে তারা এনজয় করে নাও। বড় হইলে একবার একবার যখন বড় হয়ে যাবা, তখন আর এই খেলাধুলা আর করতে পারবা না, শৈশব জীবন একদম হারাই যাবো। বন্ধু বান্ধব তো কোন জায়গায় হারা যাবো বুঝবাই না, এক এক বন্ধু এক এক জায়গায় যাবো, বন্ধু বান্ধব তো খুঁজেই পেবা না। তো যারা এখন ছোটখাটো আছো আর কি, তো মজা করে নাও, লাইফটা এনজয় করে নাও, বড় হইতে চাও না। বড় হইলেই দায়িত্ব কাঁধে, 18 বছরের পরেই পরিবারের দায়িত্ব তোমার কাঁধে হিসাব। তো যাই হোক, আল্লাহ হাফেজ।